জাগরণী টেলিভিশনে সংবাদ প্রকাশের পর খুলনা জেলা প্রশাসনের তদন্তে গর্ভকালীন ভাতার তালিকা থেকে বাদ দেয়া হলো নীতি বহির্ভূতভাবে যুক্ত হওয়া ১১ নারীর নাম। ভবিষ্যতে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারিও দেয়া হয়। তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানমের বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে ওই ইউনিয়নের ৯ জন নির্বাচিত সদস্য ৩০ জুন খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারই ধারাবাহিকতায় গেল ২ জুলাই জাগরণী টেলিভিশনে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলির নির্দেশক্রমে তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হককে তদন্তের নির্দেশনা প্রদান করা হয়। পরে ৪০ জন উপকারভোগীর মধ্যে ১১ জন উপকারভোগীর নির্বাচন বিধি মোতাবেক হয়নি বলে প্রতিবেদন দাখিল করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এ বিষয়ে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানম জানান, তিনি মেডিকেল সার্টিফিকেট দেখে ফর্মগুলো উপজেলায় পাঠিয়ে দেন। এর বাইরে তিনি কিছু জানেন না। কিছু জানা নেই, আমার মেডিকেল সার্টিফিকেট আসে, এরা তথ্য কেন্দ্রে এসে আবেদন করে, আমি সেই মেডিকেল সার্টিফিকেট দেখে উপজেলায় পাঠাই। ওইখান থেকে দেওয়া হয় বাছাই বাছাই করে, তাই আমি জানি। এই ছাড়া আমার অন্য কিছু আমার জানা নেই।